মুস্তাফিজুর রহমানকে বিদায় করে দিল কলকাতা নাইট রাইডার্স। বিসিসিআই এর নির্দেশে নিরাপত্তা অজুহাতে দ্য ফিজকে দল থেকে সরিয়েও দেওয়া হলো। বাংলাদেশ আর ভারতের ক্রিকেটীয় সম্পর্কের এই টানাপোড়েনের মাঝে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আইপিএল থেকে না হয় বাংলাদেশিদের সরালেন, কিন্তু খোদ আইপিএল এর লোগো থেকে বাংলাদেশি ছাপ মুছবেন কিভাবে? এই লোগোটা একবার দেখুন, এক ঝলকেই চিনে ফেলার কথা, তাই না? বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল এর সিগনেচার লোগো এটি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই লোগোর আড়ালে থাকা মানুষটি আসলে কে? কার শটকে অনুকরণ করে বানানো হয়েছে এই লোগো? অনেকেই বলেন এটা এবি ডিভিলিয়ার্স কিংবা বীরেন্দর সেহওয়াগের শট, কিন্তু যদি বলি এই লোগোর পেছনে মানুষটি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, কথাটা শুনে কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। আসুন ছবিটা মিলিয়ে দেখা যাক। শুরুতে মাশরাফি শট খেলার সময় শরীরের মুভমেন্টটা খেয়াল করুন। লোগোর ব্যাটসম্যানের সাথে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন? যদি আরো নিখুঁতভাবে দেখতে চান তবে ব্যাটের গ্রিপ আর দুই পায়ের প্যাডের দিকে তাকিয়ে দেখুন, হুবহু মিলে যাচ্ছে না? এমনকি লোগোর হেড পজিশন আর ছবির হেড পজিশন মেলালেও আপনি চমকে উঠতে বাধ্য। নিশ্চিত হতে চাচ্ছেন তো মাশরাফি এমন শট কবে খেললেন? এটি ছিল 2007 সালে টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলা ম্যাচের এক দুর্দান্ত শট। যদিও আইপিএল কর্তৃপক্ষ এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে ক্রিকেট মহলে এই ছবি আর লোগোর মিল নিয়ে চর্চা দীর্ঘদিনের। এখন প্রশ্ন হলো, আইপিএল এর থেকে বাংলাদেশিদের বের করে রাখলেও লোগোতে যে শুরু থেকেই একজন বাংলাদেশির অস্তিত্ব জড়িয়ে আছে, সেটা নিয়ে বিসিসিআই কি ভাবছে? মাঠ থেকে মুস্তাফিজদের বিদায় করা সহজ হতে পারে, কিন্তু আইপিএল এর লোগো থেকে এই বাংলাদেশি প্রতিচ্ছবি মুছে ফেলা কি সহজ হবে? আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।